আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে প্যাকেট হালিম মিক্সড দিয়ে হালিম তৈরি করেছি ঘরে, আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি। এভাবে ইনস্ট্যান্ট প্যাকেটের হালিম মিক্সড দিয়ে হালিম তৈরি করলে ঝটপট হালিম তৈরি করা যায়। চাইলে এভাবে ইফতারিতে তৈরি করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো চলেন দেখি হালিম তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি 1 প্যাকেট প্রাণ হালিম মিক্সড নিয়েছি। এই প্যাকেটটা খুলে নিব। ভিতরে 2টা প্যাকেট ছিল। বড় প্যাকেটে হালিম মিক্সড ছিল আর ছোট প্যাকেটে মশলা ছিল। এখন একটা বোল নিয়েছি, বোলের মধ্যে বড় প্যাকেট খুলে আমি হালিম মিক্সড দিয়ে দিয়েছি। এখানে ফুটন্ত গরম পানি দিয়ে হালিম মিক্সডগুলো ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। এর মধ্যে হালিম মিক্সড ভিজে যাবে। আর এখানে আমি মশলাটাও ঢেলে নিচ্ছি। চুলার উপর একটা হাঁড়ি বসে দিয়েছি। হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি পেঁয়াজটা নেড়েচেড়ে নরম করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। কয়েক সেকেন্ড মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি আজকে এই হালিমটা মুরগির মাংস দিয়ে রান্না করব। এখানে প্রায় আধা কেজি মুরগির মাংস আছে। এটা সোনালী মুরগির মাংস। আদা রসুন বাটার সঙ্গে আমি মুরগির মাংসটা 1 মিনিট মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে মুরগির মাংসের মধ্যে স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মতো গুঁড়া মরিচ, আর যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ মতো হালিম মশলা দিয়ে দিব। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ রান্না করে নিয়েছি। কিছুক্ষণ রান্না করে নেওয়া হলে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে আমি পানি দিয়ে দিব মুরগির মাংসটা খুব ভালোভাবে কষানোর জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। ঢাকনা খুলে দেখেন খুব ভালোভাবে বলক চলে আসছে। এই পানিতেই মুরগির মাংসটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব যাতে নিচে পুড়ে না যায়। যে পানিটা দিয়েছিলাম পানিটা প্রায় কমিয়ে এসেছে। আর কিছুক্ষণ সময় কষিয়ে নিব মুরগির মাংস থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত। মুরগির মাংস থেকে তেল ভেসে উঠেছে। এখন আমি মাংসটা উঠিয়ে নিচ্ছি। যে মশলা রয়ে গেছে তার মধ্যেই আমি ভিজিয়ে রাখা হালিম মিক্সডগুলো দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণ পানি দিচ্ছি যাতে হালিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনাতে ঢেকে দিব। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখেছি। খুব ভালোভাবে হালিমটা সেদ্ধ হয়ে যাবে। দেখেন হালিমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি রান্না করে রাখা মাংসটা দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংসর বাটি ধুয়ে আরও সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আবার যখন বলক চলে আসবে যে বাটিতে হালিম মশলাটা রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে দিব। এই পর্যায়ে বাড়তি মশলাটা ব্যবহার করলে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যায়, খেতেও কিন্তু ভালো লাগে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিনিট খানেক জাল করে নিব। মিনিট খানেক জাল করে নিয়েছি। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি। হালিমে আমি বাগার দিয়ে দিব। এভাবে হালিমে বাগার দিলে খেতে খুব ভালো লাগে। ফ্রাই প্যানে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি।
এখানে 4 থেকে 5টা শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচ আমি কয়েক সেকেন্ড ভেজে নিব। কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। আমি সবসময় দিনের বেলা ভয়েস দিই, সেজন্য হয়তো অনেক শব্দ শুনতে পান। সবাই একটু মানিয়ে নেবেন, কেউ কিছু মনে করবেন না। সবাই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন রান্না করে রাখা হালিমের মধ্যে দিয়ে দিব, নেড়ে চেড়ে মিশিয়ে নিব। খুব সহজেই কিন্তু ঝটপট প্যাকেটের হালিম মিক্সড দিয়ে হালিম রান্না করা যায়। তৈরি হয়ে গেল ঝটপট চিকেন হালিম। চুলাটা বন্ধ করে দিব। কিছুক্ষণ পর এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছি, দেখেন ঘনত্ব কিন্তু একদম ঠিক আছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি হালিম পরিবেশন করে নিব। হালিমটা উঠিয়ে নিচ্ছি। দেখে বোঝা যাচ্ছে খেতে কতটা মজার হবে। হালিমটা আমি পরিবেশন করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, শসা, লেবু দিয়ে। উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিব। আর একটু ঝালের জন্য এখানে কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিচ্ছি, শসা কুচি দিয়ে দিব। ঝালটা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করে নিয়েছি। আমার আজকের ঝটপট চিকেন হালিম তৈরির রেসিপিটি ভালো লাগলে সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।